আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি তালের মালপোয়া। ফুলকো ফুলকো এই তালের মালপোয়াটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর কিভাবে তৈরি করলে এটার ভিতর একদম সফট হবে, দলা পাকিয়ে থাকবে না, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। এই তালের মালপোয়াটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো চলুন দেখে নিই এটার ভেতরটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। আর এটা তৈরি আমি কিভাবে করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে আমি এখানে রান্নার যে চালটা থাকে, ভাতের চাল, সেটা নিয়ে নিলাম। আমি 2 থেকে 3 ঘন্টা আগে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটি ব্লেন্ডার জারে এটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাও বেটে নিতে পারেন। এই চালটা দিয়ে এই মালপোয়াটা তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, একদম সফট হয়। এই তো আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। আর এটার ঘনত্বটা কীরকম আপনারা কিন্তু একটু দেখে বুঝে নিতে হবে। এখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের রস, হাফ কাপ চিনি দিয়ে আমি এখন ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে এসে এখনও যদি আপনারা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওটা। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ আটা। আবার আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে আটাটাকে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও আমি অল্প একটু আটা দিয়ে দিলাম এটার ঘনত্বটা ঠিক রাখার জন্য। এখন পারফেক্ট এটার ঘনত্বটা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে কিছু নারকেল কোড়া দিয়ে দিলাম। দেখতেই পারছেন এটার ঘনত্বটা কীরকম, একদম কিন্তু আঠালোও না আবার একদম পাতলাও না। এখন একটি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে পারফেক্টভাবে তখন আমি এই পোয়া পিঠাগুলো দিয়ে দিলাম। আর এই পোয়া পিঠা তৈরি করার জন্য এরকম গোল কড়াই নিতে হবে, যেটা তলা গোল থাকবে, তাহলে কিন্তু এই পোয়া পিঠাগুলো সুন্দর গোল গোল হবে। ফ্রাই প্যানের মতো ছড়ানো যদি কোনো কড়াই নিয়ে থাকেন তাহলে কিন্তু পোয়া পিঠাগুলো খুব ভালোভাবে ফুলবে না। এই তো এখন এটাকে আমি মিডিয়াম আঁচে রেখে ভেজে নিচ্ছি। দেখতেই পারছেন উল্টিয়ে পাল্টিয়ে এভাবে করে ভেজে নিতে হবে। দেখতে পারছেন কোনো রকম বেকিং সোডা, বেকিং পাউডার, ইস্ট ছাড়াই কীভাবে ফুলকো ফুলকো হয়েছে। এই তো এভাবে করে আমি সবগুলো পিঠা কিন্তু ভেজে নেব। আর ব্যাটারটা আমি কিভাবে দিয়ে নিচ্ছি দেখতেই পারছেন। আর এতটা গোল হচ্ছে এই কড়াইটার জন্য। এরকম কড়াই নিলে কিন্তু আপনাদের ছোট ছোট বাটি দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করতে হবে না, এমনিতেই কিন্তু খুব সহজেই পিঠাটা গোল হয়ে যাবে। এই তো আমি কিন্তু সবগুলো পিঠা একই প্রসেসে ভেজে নিয়েছি। আমার চ্যানেলে আজকে যারা প্রথম ভিজিট করেছেন, ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ নতুন এবং পুরাতন যে আপু এবং ভাইয়ারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। এই তো আমি কিন্তু সবগুলো পিঠা একদম ভেজে নিয়েছি। আর এই পিঠাটা কিন্তু ঝটপটি তৈরি করা যায়। তালের সিজনে একবার হলো সেদ্ধ চাল দিয়ে এই তালের মালপোয়াটা খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এটার ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আর কতটা সফট হয়েছে দেখতেই পারছেন, ছোট বড় সবাই কিন্তু খেতে পারবে। দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে এটার ভিতরটা। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।